হুজুর কই আপনি? আরে কাউসার আসছো? জি হুজুর, এই ধরেন আপনার দুপুরের খাবার, আর ইনেন 200 টাকা আপনার এই মাসের মসজিদের হাদিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করুক। এই কথাগুলো হুজুর আমি কেমনে যে কই কিছুই বুঝতেছি না। হুজুর, হ্যাঁ কাউসার, কিছু বলবা? বলো। হুজুর আপনার সাথে আমার 1 মিনিট কথা ছিল। কোনো সমস্যা নাই, তুমি মন খুলে বলো কি বলতে চাও। হুজুর, আমার এই প্রশ্নটা আমি অনেকেরই করছি, আমার মনে হয় কেউ সঠিক উত্তর দিতে পারে নাই, তাই আমি ভাবলাম আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেন। ও আচ্ছা, তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। হুজুর, ইদানিং দুরা না আমার চরিত্রটা অনেক খারাপ হয়ে গেছে। রাস্তাঘাটের মধ্যে মেয়ে দেখলে, মহিলা দেখলে তাদের দিকে আমি দুষ্ট নজরে তাকাই, আর সারাক্ষণ তাদের সাথে চুটি চুটি গল্প করি, আর রাত্রে হইলেই ফোনের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখি। আমি আমার মনকে আর হাতকে কন্ট্রোল করতে পারি নাই, ওয়াশরুমে চলে যাই রাত্রে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলা তুমি কি বলো কাউসার? হুজুর, আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, আমার ঘরের ভিতরে আমার মা বোনের দিকে তাকালেও আমার খুব লজ্জা লাগে। কাউসার, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। এখন আমি তোমারে যা বলবো তোমার তাই করতে হইব এই অবস্থা থেকে ফিরে আসার জন্য। আরেকটা কথা, তোমার বাড়িতে কি দুধ আছে? জি হুজুর, আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। তবে হুজুর, দুধ কিসের জন্য? দুধ কিসের জন্য? দুধ আনবা আমার জন্য। এখনই তুমি বাড়ি যাও, বাড়ি যায়া 1 গ্লাস দুধ একদম বইরা আমার জন্য নিয়ে আসবা। আর খবরদার, 1 গ্লাস দুধ থেকে 1 ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে, নিচে না পড়ে। যদি 1 ফোঁটা দুধও গ্লাস থেকে পড়ে, তুমি তোমার প্রশ্নের উত্তর পাইবা না। ঠিক আছে হুজুর, আমি এখনই যাইতেছি। দুরু, গ্লাস ভর্তি দুধ নিয়ে হাঁটা যায় নাকি? হুজুরে কি এক কথা কইলো। আচ্ছা যাই হোক, সাবধানে হুজুরের কাছে নিয়ে যাই। কিভাবে এমনি আস্তে আস্তে হাইটা হুজুরের কাছে কই দিনে যাবো? আর হুজুর বলছে গ্লাস থেকে 1 ফোঁটা দুধ নিচে পড়লে আমি আমার উত্তর পাইতাম না। যেভাবে হোক গ্লাস থেকে 1 ফোঁটা দুধ নিচে ফালানো যাবে না। ছেলেটা তো অনেকক্ষণ হইলো গেল, এখন আইতাছে না। হুজুর, আপনার জন্য দুধ নিয়েছি। ও আচ্ছা কাউসার, তুমি অবশেষে আইছো। আচ্ছা, তুমি যে বাড়ি থেকে দুধ নিয়ে আসছো, তোমার বাড়ি তো অনেক দূর এখান থেকে, আমি যতটুকু জানি। রাস্তা দিয়ে আসার পথে কি তোমার গ্লাস থেকে 1 ফোঁটা দুধ মাটিতে পড়ছে? সত্যি কথা বলবা, কোনো মিথ্যা কথা বলবা না। আল্লাহর কসম হুজুর, 1 ফোঁটা দুধও গ্লাস থেকে নিচে পড়ে নাই, এবং আমি পড়তে দিই নাই। আমি তোমার মুখের কথাই বিশ্বাস করছি। তোমার বাড়ি তো এখান থেকে অনেক দূর। তুমি যে রাস্তা দিয়ে হাইটটা আসছো দুধের গ্লাসটা নিয়ে, তোমার আশেপাশে দিয়ে কত মানুষ গেছে, কত মেয়ে গেছে, এগুলা কি তুমি খেয়াল করছো? না হুজুর, আমি তো কোনো কিছুই খেয়াল করি নাই। তুমি যখন দুধের গ্লাসটা নিয়ে রাস্তা দিয়ে আসো, তোমার আশেপাশে দিয়া, তোমার সামনে দিয়া কত সুন্দরী সুন্দরী মেয়ে গেছে, সুন্দরী সুন্দরী মহিলারা গেছে। অনেকে শাড়ি পরে গেছে, অনেকে বুরকা পরে গেছে, অনেক আপুরা কলেজের ড্রেস পরে গেছে। এগুলা কি তুমি খেয়াল করছো? না হুজুর, আমি কোনো দিকে তাকাই নাই। আমার 2টা চোখের নজর শুধু এই গ্লাসের উপর ছিল। গ্লাসের উপর ছাড়া আমি কোনো দিকে তাকাই নাই। তুমি তাকাও নাই কেন? কেন তাকাই নাই সেটা তো হুজুর আমি জানি না। কারণ তোমার পুরা মনোযোগ ছিল এই দুধের গ্লাসের উপর। এই দুধের গ্লাস থেকে যেন 1 ফোঁটা দুধও মাটিতে না পড়ে। এই গ্লাসটাই হচ্ছে তোমার জীবনের আসল আমানত। নামাজ, তাকওয়া, দায়িত্ব, এগুলো হচ্ছে জীবনের আসল কাজ। যখন তুমি রাস্তার ওই সুন্দরী সুন্দরী মেয়েদের দিকে খারাপ নজরে তাকাইবা, মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবি, খারাপ খারাপ ভিডিও দেখবা, তখন তুমি ভেবে নিবা তোমার এই গ্লাস থেকে দুধ পড়ে যাচ্ছে। তোমার চোখ যদি এই দুধের গ্লাসের মতো স্থির থাকে, চারদিকে যত নগ্নতা বেহায়াপনা থাকুক না কেন, তুমি ঠিকই বেঁচে যাবে। নজর বাঁচানো মানে তোমার ঈমান বাঁচানো। আমাদের প্রিয় নবী বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে একজন মুমিনের যার চরিত্র সবচেয়ে উত্তম ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল পাপ থেকে হেফাজত রাখুক, আমাদের চোখের পাপ থেকে হেফাজত রাখুক। এরকম শিক্ষণীয় আরো ভিডিও পেতে পেজটি ফলো করে রাখেন।